হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি মধুমিতা, আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে তো জন্মাষ্টমীর পুজো ছিল, তো তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী করি না, কারণ আমি উপোস করে একা এত কিছু করতে পারি না, তাই আমি চলে গিয়েছিলাম আমার মাদের বাড়িতে। আমার মায়ের গপু আর আমার গপু দুজনকেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম জন্মাষ্টমীর জন্য। আর মানে গোপালগুলোর না কীরকম রঙগুলো উঠে গিয়েছিলো, তো তার ওই জন্য ওদের নতুন করে আমি অঙ্গরাগ করলাম। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এটা ছিল ওদের দুপুরবেলার লুক। দুপুরবেলা ওদের নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিলাম, আর তার সাথে সব ঠাকুরকে খেতে দিয়ে আমি চলে এসেছিলাম নিচে মায়ের হাতে হাতে একটু জোগাড় করে দিতে। তো এসে নাড়ুগুলো সবাই মিলে করলাম, আর আমার মায়ের দিকে ভাজা পিঠে করছিল। আর আমাদের তো জানো জন্মাষ্টমীতে অনেক রকম ভোগ দিতে হয়, তো মায়ের দিকে করছে, ততক্ষণে আমি চলে এলাম গোপুর এখানটা সাজাতে। আর এখানটা সাজানোর সময় বলো না, শুধু বেলুনগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। তারপর আবারও ওপরে এসে আমি গপু সোনাদের সন্ধেবেলার জন্য তৈরি করে দিলাম। তারপর আমি নিজে একটু তৈরি হতে চলে গেলাম। তো আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তারপর ব্রাহ্মণ দাদা এসে গিয়েছিল পুজো করার জন্য, তো দাদা পুজো করছিল, আর এদিকে আমি তো বসে বসে ভিডিও করছি আর একবার করে উঠে উঠে সবাইকে জোগাড় দিচ্ছি। তারপরেই আমাদের আরতি হচ্ছিল। আর দেখো কত রকম ভোগ আমার মা একা বানিয়েছে। আর তারপর এদিকে আরতি হয়ে যাওয়ার পরেই আমার গোপু সোনাদের দেখো দোলনায় দোলানো হচ্ছে। আর আমার না এটা খুব ভালো লাগছিল যখন ওদের দোলনায় দোলানো হচ্ছিল। তারপরে সবার সাথে গল্প করে খাওয়া দাওয়া করে আমরা দুজনে রাত্রিবেলা বাড়ি চলে এসেছিলাম। আর আমার গোপু থেকে গিয়েছিল মামার বাড়িতে। টাটা।